Hello students, once again welcome back to you. One and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের 5th সেমিস্টারে যাদের জিই অর্থাৎ জেনারেল ইলেকটিভ যাদের রয়েছে তাদের কিন্তু আজকের সিলেবাস নিয়ে আলোচনা করব। কোন মানে কি কি পড়তে হবে তোমাদের, কতগুলো ইউনিট থাকবে, কোন ইউনিট থেকে কতগুলো প্রশ্ন থাকবে, ঠিক আছে, কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম থাকবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে যারা ফিফথ সেমিস্টার এবার পড়ছো আর কি, ফিফথ সেমিস্টারে। এবং তোমাদের জন্য আর একটা গুড নিউজ নিয়ে এসেছি, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবার কিন্তু জিই সাবজেক্টটাও পড়ানো হচ্ছে। এবং ঠিক আছে, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% সাজেশন এবং নোটস গুলো যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে 499 রুপিস। এবং তোমরা যারা জিই তোমরা ইংলিশ যারা নিতে চাচ্ছ আমাদের থেকে, সেটার জন্য কিন্তু 99 রুপিস, সরি 100 রুপিস এক্সট্রা করে তোমাদের কিন্তু দিতে হচ্ছে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো তোমাদের তিনটে ইউনিট রয়েছে, ঠিক আছে, তিনটে ইউনিট তোমাদের কিন্তু রয়েছে। ফার্স্ট ইউনিটে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের দ্য গোল্ডেন বোট, ঠিক আছে, তারপরে দ্য কঞ্চ পড়তে হবে, দ্য অ্যারাইভাল পড়তে হবে। ঠিক আছে, রবীন্দ্রনাথ টেগোরের কিন্তু এই তিনটে টেক্সট কিন্তু তোমাদের পড়তে হবে। সেকেন্ড রয়েছে তোমাদের কমলা দাস, ঠিক আছে, ইউনিট 1 এর কিন্তু এটা, হ্যাঁ, কমলা দাসের পড়তে হবে অ্যান ইন্ট্রোডাকশন, স্মোক ইন কলম্বো। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমাদের কমলা দাসের পড়তে হবে ইউনিট নাম্বার 1 থেকে। এবার আসি ইউনিট নাম্বার 2 তে। ইউনিট 2 তে দেখো অনিতা দেশাইয়ের লেখা ইন কাস্টাডি এবং মুলকরাজ আনন্দের লেখা কুলি, এই দুটো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হচ্ছে এইবার। ঠিক আছে, ইউনিট নাম্বার 2 থেকে। ওকে, এবং ইউনিট নাম্বার 3 থেকে তোমাদের পড়তে হচ্ছে বিজয় টেন্ডুলকারের সাইলেন্স, দ্য কোর্ট ইজ ইন সেশন। ঠিক আছে, এটা পড়তে হচ্ছে। এবং গিরিশ কর্নাদের লেখা নাগামন্ডলা, ঠিক আছে, বা নাগমন্ডল যেটা বলা হয় বাংলায়, নাগামন্ডলা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার 3 থেকে। এটাই তোমাদের কিন্তু সিলেবাস। এবং তোমাদের দেখো বলেছে এখানে 3 কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার্ড ফ্রম 4 কোয়েশ্চেন সেট অল্টারনেটিভস ইকুয়ালি কভারিং 4 রাইটার্স ইন ইউনিট নাম্বার 1 এবং ইউনিট নাম্বার 3 কম্বাইন্ড। দেখো বলেছে ইউনিট নাম্বার 1 এবং ইউনিট নাম্বার যে তোমাদের 3 রয়েছে, এই দুটো ইউনিটের থেকে কিন্তু তোমাদের কি বলেছে, তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং এই 4টা কোয়েশ্চেনের মধ্যে তিনটে কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার কিন্তু তোমাদের দিতে হবে। এবং এই 4টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু ভাববেও না, এই 4টা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের আবার অল্টারনেটিভ কিন্তু দেওয়া থাকবে, অর দিয়ে হয় না, সেটা কিন্তু দেওয়া থাকবে। বুঝা গেল? তো 4টা কোয়েশ্চেন কিন্তু দেওয়া থাকবে অর দিয়ে, ঠিক আছে। এবং এই 4টা কোয়েশ্চেনের মধ্যে থেকে 3টা কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে। এবং এই 3টা কোয়েশ্চেনের যেটা যেটা মার্কস সেটা হচ্ছে 10 মার্কস করে। দ্যাট মিনস 30 মার্কসে কিন্তু এখানে রয়েছে। এবার আসবো হচ্ছে শর্ট কোয়েশ্চেনে। বলেছে শর্ট কোয়েশ্চেনের মধ্যে কি বলেছে দেখো, ফোর শর্ট কোয়েশ্চেন টু বি অ্যান্সার ফ্রম 8 কোয়েশ্চেন। ঠিক আছে, 8টা কোয়েশ্চেন কিন্তু সিরিয়ালি দেওয়া হবে। ধরে নাও এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এখানে কিন্তু কোনো অর থাকবে না। ঠিক আছে, এইভাবে করতে করতে কিন্তু 8টা কোয়েশ্চেন কিন্তু দেওয়া থাকবে তোমাদের 5 মার্কসে। বোঝা গেল? এবং এই যে 8টা কোয়েশ্চেন তোমাদের দেওয়া আছে, এই 8টা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের শুধুমাত্র অ্যান্সার করতে হবে 4টা কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার করতে হবে শর্ট, মানে 4টা শর্ট কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার করতে হবে। এবং এই কোয়েশ্চেন গুলো সেট করা থাকবে তোমাদের ইউনিট 1 এবং ইউনিট নাম্বার 3, এই দুটো ইউনিট মিলিয়ে। বোঝা গেল? ইউনিট 1 এবং ইউনিট 3 এই দুটো ইউনিট মিলিয়ে তার মানে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে সরি 4টা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হচ্ছে। বোঝা গেল? এবার ইউনিট নাম্বার 2 তে আসি। বলছে ওয়ান কোয়েশ্চেন টু বি অ্যান্সার্ড ফ্রম টু কোয়েশ্চেন সেট অল্টারনেটিভস ফ্রম টু টেক্সট। বলেছে দুটো টেক্সট তোমাদের রয়েছে, ঠিক আছে, দুটো টেক্সটের মধ্যে থেকে দুটো কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, অর দিয়ে দুটো কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, অর দিয়ে। তো এই দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে। ঠিক আছে, 10 মার্কস যেটা সেটাতে কিন্তু থাকবে। ঠিক আছে, তার মানে তোমাদের মার্কস কত দাঁড়ালো, এখানে 10 মার্কস, এখানে 20 মার্কস, 30 মার্কস আর উপরে 30, মানে 60 মার্কসের হচ্ছে তোমাদের টোটাল কিন্তু পরীক্ষা হচ্ছে। তো স্টুডেন্টস এই ছিল তোমাদের
সিলেবাস এবং এই সিলেবাসে যারা মানে এই সিলেবাসের নোটস পত্র যারা পেতে যাচ্ছে সেটা তো আমি আগেই বললাম যে আমাদের উপরে দাও 2 নম্বরে করতে পারো। ঠিক আছে? তোমাদের কিন্তু 100 এক্সট্রা করে শুধুমাত্র পে করতে হচ্ছে জি ইংলিশের জন্য। তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এরপরে কিন্তু ক্লাসেস গুলো আমি নিয়ে আসবো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো